মরা মুরগি অথবা মরা গরু এগুলো খেতে পারছি না, কারণ এগুলো মরা খাওয়া হারাম। তো মাছ মরা খাওয়া কেন হালাল, যদি একটু জানাতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বন্ধুরা, আমি চলে এলাম আপনাদের সঙ্গে আরেক নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে ভিডিওটা দেখব, সেই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ভিডিওর টাইটেল হচ্ছে মরা মাছ কেন খাওয়া হালাল আর মরা মুরগি বা হাঁস কেন হারাম। তো বন্ধুরা, আমরা মাছ খাই, তো বেশিরভাগ দোকানের মধ্যে মাছ কিন্তু মরা থাকে, আর মরা মুরগি যদি খাই তাহলে সেটা হারাম, আর মাছ যদি খাই তাহলে সেটা হালাল কেন। তো সেটাই জানবো আজকে আমরা এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন। তো বন্ধুরা, চলেন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। এরপরের প্রশ্ন হচ্ছে, হুজুর যদি জানাতেন আমরা মরা মুরগি অথবা মরা গরু এগুলো খেতে পারছি না, কারণ এগুলো মরা খাওয়া হারাম। তো মাছ মরা খাওয়া কেন হালাল, যদি একটু জানাতেন। চমৎকার একটি প্রশ্ন, সুন্দর তাই না? জবাই করার সাথে সম্পৃক্ততা যে প্রাণীগুলো আছে, সেই প্রাণীগুলোর ক্ষেত্রে হালাল হারামের প্রশ্ন থাকবে। প্রথম কথা হচ্ছে, আল্লাহ পাক এই মাছ, এত অগণিত মাছ তিনি সমুদ্র, পুকুরে, সাগরে, নদীতে তিনি কি দিয়েছেন, যেই মাছগুলো আমাদের জন্য আল্লাহ পাক হালাল করে দিয়েছে। মাছের মধ্যে কিছু মাছ আছে যেগুলো আল্লাহ পাক হালাল করেননি, যেমন তার মধ্যে একটা আছে তিমি মাছকে, কারণ তিমি মাছ তারা কি সন্তান প্রসব করে, সেই হিসাবে তিমি মাছ খাওয়া ওইরকমভাবে হালাল হয়ে ওঠে। এছাড়া যত মাছ আছে নদীতে, সাগরে, আপনি সকল ধরনের মাছ আপনি খেতে পারবেন। এবার আসুন, আপনি মুরগি কেন মরে গেলে খাওয়া যায় না? কারণ মুরগি এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বিধান করেছেন, গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলোকে আপনি জবাই করে, আপনি যখন জীবিত থাকবে তখন আপনি জবাই করতে পারবেন। জবাই করে আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়ে আপনি এটা খাবেন, খাওয়ার সুযোগ আছে। এটা হচ্ছে আল্লাহর বিধান। তবে এই মুরগিটা অথবা মাছ, মানে হাঁস মুরগি, এগুলো কিন্তু আপনি খেতে পারবেন না যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার আপনি না পড়েন। বিসমিল্লাহি আল্লাহু আকবার হচ্ছে এমন একটা বিধান, এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ চান যে আল্লাহর নামে যাতে করে এগুলোকে জবাই করা হয়। বিশ্বনবী স্পষ্ট করে কি বলে দিয়েছেন, মান যাবাহা বিগাইরিল্লাহ, যে আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবাই করলো অথবা সেখানে নামও পড়লো না, তাহলে সেই প্রাণীর গোশত, হালাল গোশতটাও হারাম হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে একটা জিনিস ক্লিয়ার পেলাম, জবাহিকৃত যেগুলো জবাই করা হয়। আপনি কি কখনো বলেন নাকি যে মাছ জবাই করা হয়? মাছ কি বলেন? কাটা হয়। মাছ কাটা হয়, রাইট। মাছ আমরা কেটে ফেলি, কুটে ফেলি। জবাইয়ের সাথে সম্পৃক্ত যে সকল প্রাণী আছে, সকল প্রাণী আপনি জীবিত অবস্থায় জবাই করতে হবে। শুধুমাত্র মাছকে আল্লাহ বিশেষ নেয়ামত হিসাবে দান করেছেন, যেটা আপনি মরে গেলেও কি খেতে পারবেন। শুটকি কি খাওয়া যায় না? শুধু মরা কেন, শুটকি কিন্তু মাছ পচে গিয়ে শুকায়। মাছ যখন পচে যায়, আপনি দেখবেন যেসব অঞ্চলে শুটকি দেয়, যেমন কি কক্সবাজারে, তাই না, শুটকি দেয়, বা নদীমাতৃক যে অঞ্চলগুলো আছে তার পাশে কিন্তু তারা শুটকি দেয়। শুটকিরা যখন দেয়, পাশ দিয়ে কিন্তু হাঁটা যায় না, এত দুর্গন্ধ, কারণ ওই মাছটা পচে যায়। পচে যাওয়ার পর সূর্যের তাপে সেটা আবার শুকিয়ে যায়, শুকিয়ে যাওয়ার পর শুটকি হয়, সে শুটকি পর্যন্ত আমরা খাই। সুবহানাল্লাহ। মাছ তোমারে মিয়া ছাড়ুম না, তাজা অবস্থায়ও খামু, মইরা গেলেও খামু, এমনকি শুটকি হইলেও খাবো। সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহ সহজ করে দিয়েছেন। আজকে যদি বলতেন এই তাজা অবস্থায় খেতে হবে, তাহলে মনে হয় পৃথিবীর 90% মাছ খাওয়া আমাদের দ্বারা সম্ভব হতো না। কারণ ম্যাক্সিমাম মাছ নদী থেকে উঠানোর 10 মিনিট পরে কিন্তু মারা যায়। কোনো প্রাণী, মানে কোনো মাছ 5 মিনিটের মধ্যে মারা যায়। ইলিশ মাছ দেখা যাচ্ছে 30 সেকেন্ডে কি মারা যায় উঠানোর পরে, 1 মিনিটে। তো এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আমরা ইনশাআল্লাহ তাআলা এই নিয়ামতটা ভোগ করতে চাই। ইনশাআল্লাহ অবশ্যই যখনই কোনো পশু জবাই করব, হোক সেটা খাসি, হোক সেটা গরু, এই তো সামনে কোরবানি, তাই না, খবরদার সবাই মিলে চিৎকার করে পড়বেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে এভাবে আমল করার তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে মাছ যদি মরে যায় তারপরেও সেটা হালাল, আর মুরগি যদি মরে যায় বা আলাদা কোনো হাঁস বা আলাদা কোনো প্রাণী, মাছ বাদ দিয়ে সেটা যদি মরে যায়, সেটা যদি আল্লাহর নামে জবাই যদি না করা হয় তাহলে সেটা হারাম। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস জানলাম। তো ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করবেন, কারণ এই জিনিসটা অনেকেই জানে না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।